রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার আর তার এখনও ডিভোর্স হয়নি। এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়েও কোথাও যাইনি। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনও নিঃসন্তান। সমস্যাটা আমার নয়, আমার স্বামীর। অনেক চিকিৎসা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সেই মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল। আমাকে বলেছিল আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথাও দিয়েছিলাম কখনো যাব না। এরপর ভালোই দিন যাচ্ছিল, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর ঘুমের ঘরে হঠাৎ ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানেই থাকতো। আমার ভাসুর মৃত্যুর কালে 12 বছরের একটি ছেলে এবং 3 ও 5 বছরের 2টি মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ। তার যে 3টা বাচ্চা দেখে বোঝা যায় না। তাদের সংসার 18 বছরের ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকেই মেয়ে দুটো আমার কাছে থাকতো, এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতেও থাকতো। আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো, কিন্তু ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে গিয়েছিল, তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামীর টাকায় করা ছিল, আমার শাশুড়ির জায়গার উপরে। একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো, এখন শুধু বাবা বলেই ডাকে। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সাও ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না। আমি বিষয়টা আমলে নিয়েও নেইনি। আমার দিন কেটে যেত বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু ছাগল লালন পালন করা। তারপর আবার আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলায় আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা ওর বাবার জন্য কান্নাকাটি করতো। তখন আমার বিছানায় এসে ঘুমাতো। আমার বিছানাটাও এত বড় ছিল না, তখন ওরা 2জন সহ আমার স্বামী খাটে শুলে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটাও এসে আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবেই আস্তে আস্তে আমাদের মাঝে দূরত্ব তৈরি হতে লাগলো। আমার ভাসুর মারা যাওয়ার বছরখানেক পর হঠাৎ খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে তেমন দেখতে পারে না। সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয়, এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না, সব কিছুতে ভাবি ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি বোনের মেয়েকে পছন্দ করে তার বড় ছেলের সঙ্গে বিয়ে দিয়ে নিয়ে আসছে, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করে। এই জন্য অবশ্যই আমার শাশুড়ি প্রথম প্রথম আমাকে তেমন পছন্দ করতো না। আমার ভাসুর মারা যাওয়ার 1-1.5 বছর পার হওয়ার পর আমার যা আমার শাশুড়িকে নিয়ে তাদের আগের বাড়িতে ফেরত চলে যান। আমিও একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত, রাতের বেশিরভাগ সময় ওখানেই থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় পর খেয়াল করে দেখলাম শুধু সকালের দিকে কোনো কাজ থাকলে আমার স্বামী আমি যে বাড়িতে থাকি সে বাড়িতে আসতো, তাছাড়া আসতো না। আমিও চুপচাপ সহ্য করছি, কারণ ঝগড়া করলে আরও ঝামেলা হতো এবং মারামারি পর্যন্ত হতো। এখন মাসের পর মাস কেটে যায়, সে ভুল করেও একবার আমার বাড়িতে আসে না। আমিও সহ্য করে নিয়েছি, এখন আর কিছু বলি না। শুধু বুঝতাম মানুষটা হয়তো আর আমার নেই। কয়েক মাস কেটে যাওয়ার পর হঠাৎ একদিন দেখি আমার শাশুড়ি আর আমার স্বামী আমার বাড়িতে এসে বলছে আমাকে, তুমি তো ভালো করেই জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেটাও মারা গেছে। আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে দেব, তাহলে 3টা সন্তান পাবে আমার ছেলে। আমাকে 3 লাখ টাকা দিবে, আমি যেন চলে যাই। আর আমার যদি কোনো সমস্যা না থাকে আমি যেভাবে আছি এভাবে থাকতে পারবো, সেটাও বলে গেল। আমি ততদিন বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছুই হবে। আমি আমার স্বামীর সাথে কিছুই বলি না, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা ছিল। তারপর আমার স্বামী আমাকে বলে, আমি কোনোদিন তোমাকে অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসে উড়িয়ে দিয়েছিলাম। এরপর তাদের বিয়ে হয়ে গেল। আমার স্বামী এখন আমার বাড়িতে আসা একদমই বন্ধ করে দিয়েছে। এভাবে শ্বশুরবাড়ির লোকের সাথে আমার দূরত্ব তৈরি হয়ে গেল। যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম, কত ভালোবাসা ছিল সেই মানুষগুলোর সাথে, এখন সেই মানুষগুলো আমাকে দেখলে খোঁচা মেরে কথা বলে, আর আমার স্বামী তো আমাকে চেনেই না।